বন্ধুরা, আজকে আবার একটা রান্না শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে করব মোচার ঘন্ট। তাই জন্যই প্রথমে কড়াটা বসিয়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে। তারপরে দিয়ে দিয়েছি আলু ধুয়ে রাখা, ছোট ছোট করে ডুমো ডুমো করে আমি আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। যেই একটু আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে, পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো ওদিকে আমি মশলাটা করেই রেখেছি, আদা জিরে রসুন সব বেটে রেখেছি। তোমরা কে কীরমভাবে মোচা ঘন্ট রান্না করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি তো এইভাবেই মোচা রান্না করি। তো দেখো এখানে কি কি দিয়েছি, একটু চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আদা রসুন বাটা, জিরে বাটা, তারপরে হচ্ছে নানান রকম সব কিছু দিয়ে ঘরোয়া মশলা দিয়ে তারপরে দিয়ে দিয়েছি ছোলা। আমি তো ছোলা দিয়ে রান্না করছি, চিংড়ি মাছ দিইনি। তো আমি এইভাবেই করছি আজকে মোচাটা। তো দেখো দিয়ে সব রকম মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু সামান্য চিকেন মশলা আর দিয়ে দিলাম মোচাটা দিয়ে ভালোভাবে আমি এবার কষিয়ে নেবো। যতক্ষণ না মোচা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো দেখো প্রায় আমার মোচা রান্না হয়েই এসেছে। একটু সামান্য জল দিয়ে দেবো মোচার মধ্যে। জল আমি দিই না, তো আজকেই আমি একটু জল দিলাম, কেন কি একটু মাখা মাখা হয় জল দিলে। তো যতক্ষণ না শুকনো হবে আমি একদম ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবো। তো দেখো আমার মোচা ঘন্ট একদম রেডি। কেমন